আমি আর শ্লোক এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি একটু ও বাড়িতে। চলো চলো, তুমি তো পথ চেনো, চলো। আজকে আমরা মেনলি শপিং করতে এসেছি গিয়ে খাওয়ার জন্য, মানে ফুচকা, বিস্কুট, কুকিজ। ফাইনালি আমাদের ট্রিপের প্যাকিং বা ট্রিপের গোছানো গোছানি সবে শুরু হচ্ছে। বাইরে কি সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে। ইন এমার্জেন্সি টিকিটটা কেটেছি, যে 2-3 মাস আগে কেটেছি তাও নয়, তৎকালেই কেটেছি। যাই হোক, টিকিটের কনফার্ম সব কিছুই যাওয়াটার উপর ডিপেন্ড করছে, যার জন্য না চিন্তায় চিন্তায় বেশি একটা টায়ার্ড লাগছে বা বেশি টেনশন হচ্ছে যে যাবো কি যাবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে। শুক্রবার 6:30 বাজে, চান সেরে রেডি হয়ে ব্লগটা শুরু করছি। একটা দেখো, জাস্ট টু মাচ ওয়াও, কি দারুণ কি দারুণ কি দারুণ। একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমাদের বাড়ির সামনে জলটা জমেছে দেখো রাস্তার জন্য। ওই যে অলরেডি জেসিপি কাজ করা শুরু করে দিয়েছে সকাল 6:30টার সময়। চান সেরে রেডি হয়ে গেছি। এবারে আজকের হচ্ছে শুক্রবার। আজকের থেকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, অনেকদিন ধরে আমি শেয়ার করবো 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 করে করা হচ্ছে না। আপাতত ঘরের কাজ বাজে একটু সেরে নিই, শ্লোক ঘুমাচ্ছে, জাস্ট সবে চান করলাম। দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। আমি আর শ্লোক এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি একটু ও বাড়িতে। আমার অনেক জিনিস ও বাড়িতে, ব্যাগ প্যাক করতে পারছি না। শ্লোকের বাবা আগে গেছে, আমি আরও ট্রেনে যাচ্ছি। চলো চলো, তুমি তো পথ চেনো, চলো। তুমি তো পথ চেনো, বলো কোথায় দিদার বাড়ি। চলো চলো। ও আর নামবে না, ও আর নামবে না। সেই বৌড়ু থেকে করলে নাও করলে নাও করলে নাও। চলো এলাম, টিফিন করলাম, এবার বেরিয়ে যাব। এখানে এসেছিলাম, আমার শীতের পোশাক এখানে থাকে, আর কতগুলো ড্রেস অল্টার করতে হবে, জিন্স অল্টার করতে হবে, সেইগুলো নিতে এসেছিলাম। ও বাড়িতে রাখি না, জায়গা ধরে না। এ বাড়িতে অঢেল জায়গা আমার, রেখে গেছিলাম। এবারে ঝটপট বেরিয়ে যাবো। এই যে শ্লোকের বাবা, এই আমরা চলে গেলাম। টাটা টাটা টাটা, তুমি থাকো থাকো। আজকে আমরা মেনলি শপিং করতে এসেছি গিয়ে খাওয়ার জন্য, মানে ফুচকা, বিস্কুট, কুকিজ, যেগুলো আর কি লাগে সেইগুলো নিতেই এসেছি। আস্তে 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 আস্তে। ফাইনালি আমাদের ট্রিপের প্যাকিং বা ট্রিপের গোছানো গোছানি সবে শুরু হচ্ছে, গোছানো গাছানো। আজকের হচ্ছে তোমার ফ্রাইডে, শুক্রবার। আপাতত ঘড়িতে বাজে 2:30। সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনও ফ্রেশ হওয়ার টাইম পাইনি। সেই সকালে ড্রেস করেছি, সেই ড্রেসেই চলছে। সামনের সপ্তাহে আমরা একটা লম্বা ট্রিপে যাচ্ছি, বেশ অনেক দিন পর। শ্লোককে নিয়ে প্রথমবার, বিয়ের পরেও আমাদের এই লম্বা ট্রিপ প্রথমবার। খুব এক্সাইটেড, ভীষণ আশাবাদী, ভালো একটা ট্রিপ হবে। দেখা যাক এবার কেমন কি হয়। কোথায় যাচ্ছি পরে যাচ্ছি, মানে কবে যাচ্ছি কোথায় যাচ্ছি পরে জানাবো। আপাতত এর ভেতর তো সব শীতের জামা কাপড়গুলো থাকে, সেগুলোকে একটা জায়গায় স্টোর করতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে, তারপর প্যাকিংয়ের কাজকর্ম শুরু হবে। বাইরে কি সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমি জানলার ভেতর দিয়ে ব্লগ করছি। কি শান্তি। শ্লোক নিচে মার কাছে শুয়ে আছে। শ্লোকের বাবা আমাকে ঠিক এই 3টে বার করে দিল ব্যাগ। 3টে ব্যাগ যাবে না, যাবে 2টো ব্যাগ। এবার কোন 2টো ব্যাগ সেটা আমাকে বলেছে সিলেক্ট করতে। খাটটা হাফ সরিয়ে চলে গেছে ডায়মন্ড হারবার একটা, মানে এত ইমার্জেন্সি কাজ এসছে যে মানে 1 সেকেন্ডও দাঁড়াবার টাইম ছিল না, ছুটে চলে গেল। এখন এইগুলো আমার ওপর সব দায়িত্ব দিয়ে গেল। আমার ঘুমও পাচ্ছে, উঠি সেই 6:45, কোনোদিন 5:30টায় ঘুম ভেঙে যায়। এখন 3টে বাজে, আজকের এক ফুটো শোয়াও হলো না। ঘড়িতে বাজে 6:35। মোটামুটি সব গোছগাছ করে বসলাম। শ্লোকের বাবাও চলে এসছে। এবারে আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে, এই সন্ধ্যের টিফিন হচ্ছে পাস্তা আর রসনা। ও বাবা, ও বাবা, রসনা খেতে কি ভালো লেগেছে না। মিষ্টি 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 জিনিসই তোমার ভালো লাগে না।
এই ভাল লেগেছে? ভাল লেগেছে? তো সত্যি বলে আজ ভীষণ 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 টায়ার্ড লাগছে, ভীষণ মানে ভীষণ। অলরেডি এখনই বাজে 6:40। আমার মনে হচ্ছে এখন একটু ঘুমাই, রেস্ট দিই, তবে যেন শরীরটা একটু ফিট হবে। তো কিনে দেবে আলু জল দেবে। সকাল থেকে এত হেক্টিক গেছে না, আর ভাল লাগছিল না। বিকেলবেলা একটু ফুচকা খেলাম, একটু ঘুরলাম, একটু মনটা হালকা লাগছে। একটু না, অনেকটা হালকা লাগছে। ওটো ওটো বাড়ি যাবো। কালকে না ব্লগটাকে আমার শেষ করা হয়নি, মানে এত ঘুম পেয়েছিল, এত ঘুম পেয়েছিল যে আমি এসেই যা হোক করে শ্লোককেও কাল আমি খাওয়াইনি, ওর বাবা খাইয়েছে। আসল কথা কি বলতো, যতটা না টায়ার্ড লাগছে না, তার থেকে বেশি হেক্টিকের জন্য টায়ার্ড ফিল করছি। এই ধরো তোমরা কোথাও যাবে, এটা যদি ঠিক থাকে যে আমি এদিনকে বেরোচ্ছি, ওদিনকে ফিরবো, বা এখানে এখানে ঘুরবো, আমাদের সবটাই ঠিক যে এদিনকে ট্রেন, ওদিনকে ফেরার ট্রেন, এখানে ওখানে ঘুরবো। আদৌ যাওয়াটা হচ্ছে কিনা সেটাই এখন টোটাল কনফিউশনে আছি। এত কনফিউশন ছিল না, শ্লোকের বাবা ছুটিটা পাবে কিনা এই জন্য একটা টোটাল কনফিউশন ক্রিয়েট হয়েছে। তার থেকেও বড় কথা, একটা যাচ্ছি স্পেশাল কারণে, খুব স্পেশাল কারণ আমাদের জন্য, দিনটা অন্তত আমার জন্য খুব স্পেশাল একটা কারণে আমি যাচ্ছি ঘুরতে। ইন এমার্জেন্সি টিকিটটা কেটেছি, যে 2-3 মাস আগে কেটেছি তাও নয়, তৎকালেই কেটেছি। যাই হোক, টিকিটের কনফার্ম সব কিছুই যাওয়াটার উপর ডিপেন্ড করছে, যার জন্য না চিন্তায় চিন্তায় বেশি একটা টায়ার্ড লাগছে বা বেশি টেনশন হচ্ছে যে যাবো কি যাবো না। ব্যাগ বার করে হাফ গুছিয়ে আবার খাটে তলা ঢুকে দিয়েছি, কারণ শ্লোক এত দুষ্টু করছে, এত দুষ্টু করছে ট্রলিগুলোকে নিয়ে, আমি টু মাচ টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। যাই হোক, চলো তাহলে ব্লগটাকে শেষ করছি, দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর গেস করো তো আমরা কোথায় যাচ্ছি। এটুকু বলছি যে নর্থ বেঙ্গল যাচ্ছি, কিন্তু নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি একেবারে সেখানে গিয়েই তোমাদের বলবো।